আসসালামু আলাইকুম। বাংলা রেসিপিতে স্বাগতম। সামনে একদিন পর পহেলা বৈশাখ। বৈশাখে ভর্তা, ইলিশ, পান্তা ভাত না হলে কি চলে? এ উপলক্ষে সর্ষে ইলিশ তৈরি করে দেখাবো, যা বাঙালির একটি প্রিয় খাবার। আমার চ্যানেলটিতে যারা নতুন তারা সাবস্ক্রাইব করুন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। বলুন তবে সর্ষে ইলিশ কীভাবে সহজে তৈরি করা যায় সেই উপকরণ দেখে নিই। সরিষার তেল লাগবে, মাছ নিয়েছি এখানে 7 টুকরা, প্রায় 300 গ্রাম। এখানে হলুদ গুঁড়া 1 চা চামচ, ধনে গুঁড়া 1/2 চা চামচ, জিরা গুঁড়া 1/2 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, 2 চা চামচ সর্ষে বাটা। আমি কালো সর্ষে বাটা নিয়েছি, এটা ঝাঁঝ বেশি। আর রসুন বাটা নিয়েছি সামান্য, পেঁয়াজ বাটা নিয়েছি 2 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, পেঁয়াজ 1/2 কাপ, কাঁচামরিচ কেটে নিয়েছি 5-6টা। বন্ধুরা, এখানে আমি একটু লবণ মেখে সামান্য একটু হলুদ দিয়েছি, একটু হালকা করে ভেজে নেব। যদিও সর্ষে ইলিশ কেউ ভাজে না, আমি একটু ভেজে নেব। বন্ধুরা, রান্না শুরু করছি। তেল দিয়ে দিলাম অল্প, সামান্য সরিষার তেল। মাছগুলো দিয়ে দিচ্ছি। একবার উল্টে নামিয়ে নেব। উল্টে নিচ্ছি। ভাজা হয়ে গেল। এখন আরেকটু তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে আসছে। এখন আমি একে একে সব মশলা দিব। পেঁয়াজ বাটা দিলাম, রসুন দিলাম, হলুদ গুঁড়া দিচ্ছি, অল্প একটু লবণ দিচ্ছি, একটু পানি দিয়ে দিচ্ছি অল্প। মশলাটা ভুনা হয়ে গেছে, এখন সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। মাঝখানে আমি একটু পানি দিয়েছি অল্প, যাতে মশলাটা ভালো করে কষানো হয়। এখন মাছগুলো দিয়ে দেব।
মাছগুলো খুব সাবধানে নাড়া দিবেন, না হলে মাছ ভেঙে যায়। এখন একটু কাঁচামরিচ দিয়ে একটু পানি দেব, দিয়ে আমি ঢেকে দেব। পানি দিয়ে দিয়েছি, এখন একটু ঢেকে 5 থেকে 7 মিনিট পর আবার ফিরে আসছি। দেখি কিরকম হলো। হয়ে গেছে। ইলিশ মাছ খুব নরম তো, হতে বেশিক্ষণ সময় লাগে না। সর্ষেগুলো উপরে উঠে এসছে। এখন আমি এটাতে ধনেপাতাটা দিব। ঢেকে চুলাটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল মজাদার সরিষা ইলিশ। আপনারা নববর্ষে নিজেরা তৈরি করে খাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক দিন, কমেন্ট করবেন। আজ তাহলে আসি, আল্লাহ হাফেজ।